একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে আপনার এটা কন্টেন্ট বানানো বাকি ছিল কাকা, না থুক্কু ভাইয়া। মানে কি বলবো, আমি হতাশ। তার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধ হবে কবে? তার ফালতু ভিডিও, ফাইজলামের ভিডিও বন্ধ হবে কবে? আমার প্রশ্ন একটাই, তোরা ভালো হবি কবে? একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। मैं नहीं बताऊंगा। Am I right, brother? Am I right? নো রাইট, তোরা যা শুরু করছো, দিস ইজ 2 মাস, সরি 10 মাস। বিরক্ত হয়ে গেছি ভাই, সত্যি বিরক্ত হয়ে গেছি। আপনি মিজানুর রহমান আজহারিকে কপি করতেছেন, ভালো কথা, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ইচ্ছা। একজনের একটি কথা বলেছে, সেই কথাটি হুবাহু কপি আপনি কেন করেন? একজনে প্রথম বলেছে, কোনো মেয়েকে দেখে যদি তোমার ভালো লাগে, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি হুবাহু সে কথাটাও কপি করলেন। জাতি হিসাবে আমরা শক্তিশালী। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না, ঠিক কি না? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভালো লাগা আর মানসিক শান্তি পাওয়া এক না। বুঝলাম না, একটু সুন্দর মতো বুঝিয়ে বলেন। বলো, সত্য কথা বলো। সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? নেই। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। হেই, মনু একেডা কার নাম লইছো তুমি? হোয়াট ইজ দিস সানি লিওন? হ্যাঁ গুগল দেখো তো সানি লিওনকে। সানি লিওনকে দেখে নাকি হুজুরের খুব ভালো লাগে। ওয়েট, এটা সেই সানি লিওন না? বাংলাদেশে আসার কথা ছিল আর আলেমরা তাকে আসার জন্য বাধা দিয়েছিল, সেই সানি লিওন নাকি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাকে দেখে আপনার খুব ভালো লাগে? তোরা কি তা শুরু করছস ভাই? কখনো বলো সানি লিওন, কখনো নোরা ফাতে, কখনো ক্যাটরিনা কাইফ। কি আমরা তো বিরক্ত হয়ে যাচ্ছি রে ভাই। রুকো যারা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না। তাই নাকি? মানসিক শান্তি মানি হলো ভালো লাগা। কোন মেয়েকে দেখে যদি মানসিক শান্তি পান, তাহলে বোঝা যাবে তাকে ভালো লেগেছে। মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে, মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে, মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো, ঠিক কি না? ভাইরে, তোমার সামনে দর্শক কতজন আছে? আমার তো মনে হয় তোমার সামনে শুধু ক্যামেরাম্যান একাই আছে। তুমি মনে হয় যেন কোনো মাহফিলে প্যান্ডেলে বয়ান করতেছো না, ঘরে বসে মনে হয় যেন তুমি বয়ান করতেছো। তাও সত্য। ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্যই সৃষ্টি করেছে। কোন মেয়েকে দেখে যদি মনে হয় সৃষ্টিকর্তা আমার জন্যই বানিয়েছে, দ্যাটস এনাফ ফর ইউ। তিনি হলো ডেটিং এর সঙ্গী। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়া কি আছে রে ভাই? তুমি এমন কি কথা বলেছো? সুবহানাল্লাহ পড়া তো ভালো, কিন্তু তুমি এমন কি কথা বলেছো যে সুবহানাল্লাহ পড়তে হবে?